মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি, নবীর সাহাবী, নবীর অনুসারীরা পরস্পর কাফেরদের বিরুদ্ধে তাদের অবস্থান হবে কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পর নিজেদের মধ্যে নরম হবে, কোমল করবে, একে অপরকে স্যাক্রিফাইস করবে, প্রাধান্য দিবে। মুহতারাম হাজিরিন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে অনেক শিক্ষা আছে। আবু বকর একা ছিল, ইহুদিদের পণ্ডিত ফিনহাসের সাথে শত শত ইহুদি অনুসারী ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষপাতিত্ব করতে গিয়ে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে তিনি চিন্তা করে নাই যে আমার জানের কি হবে, আমার প্রাণের কি হবে, আমার অস্তিত্বের কি হবে। বরং একা আবু বকর শত শত ইহুদিদের সামনে তাদের পণ্ডিত ফিনহাসের গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। এজন্য হে মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যুব সমাজরা, যখন তোমরা জেগে যাবে, হকের ঝান্ডা নিয়ে যখন তোমরা চলবে, বাতিলের বিরুদ্ধে যখন তোমার অবস্থান শক্ত হবে, তখন বাতিলরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব, অর্থাৎ সমস্ত সৃষ্টি, গোটা সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে দামি, উৎকৃষ্ট যেই প্রাণী, যেই জীব, যেই মাখলুক, বলুন তো তার নাম কি? মানুষ। সবাই বলুন কি? মানুষ খুব দামি প্রাণী, হোক সে মুসলমান কিংবা অন্য কোনো ধর্মের। মানুষ মানেই সে একজন সম্মানিত ব্যক্তি, মানুষ মানেই সে সম্মানের অধিকারী, হোক সে হিন্দু, হোক সে বা অন্যান্য ধর্মের অনুসারী। মানুষ বলতেই সম্মানিত সৃষ্টিজীব, সেরা জীব। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব, এই দামি মানুষকে আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট পশুর সাথে তুলনা করেছেন। বলি নাউযুবিল্লাহ। তারা কারা? যাদের মধ্যে তিন ধরনের গাফিলতি পাওয়া যাবে। গাফলতি, উদাসীনতা। তিন ধরনের উদাসীনতা যাদের মধ্যে পাওয়া যাবে, তারা সৃষ্টির সেরা জীব, মানুষ হওয়া সত্ত্বেও সৃষ্টির নিকৃষ্টতম, তারা চতুষ্পদ জানোয়ারের সমান। নাউযুবিল্লাহ। এক নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, আকল দিয়েছেন বোঝার জন্য, অনুধাবন করার জন্য, তারা অন্তর থাকা সত্ত্বে, সুস্থ বিবেক বুদ্ধি থাকা সত্ত্বে তারা আকল দিয়ে বুঝে না, বিবেক দিয়ে চিন্তা করে না। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ পশুর মতো। দুই নাম্বার, লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দিয়েছে বোঝার জন্য। একটা প্রাণী, সেও চোখ দিয়ে দেখে। আমরা মানুষ, আমরাও চোখ দিয়ে দেখি কি না? আমরা চোখ দিয়ে দেখা মাত্র যেটা বুঝি, যেটা অনুধাবন করতে পারি, একটা কুকুর শুকুর সেটা কিন্তু বুঝতে পারে না। আল্লাহ বলেন যারা চোখ থাকা সত্ত্বেও হক বুঝে না, সত্য অনুসন্ধান করে না, তারা মানুষ হওয়া সত্ত্বেও পশুর মতো। নাউযুবিল্লাহ। তিন নাম্বার, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষদেরকে আমি কান দিয়েছি শোনার জন্য, এই কান থাকা সত্ত্বেও তারা সঠিকটা শুনে না, বুঝে না, ওই সমস্ত মানুষ পশুর মতো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন না, যারা অন্তর থাকা সত্ত্বে বুঝে না, চোখ থাকা
থাকা সত্ত্বে দেখে না, কান থাকা সত্ত্বে শুনে না, তারা শুধু পশু না, পশুর চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন হক বাতিল বোঝার জন্য। আল্লাহ তাআলা সুস্থ বিবেক আর বুদ্ধি দিয়েছেন, এই বিবেকের মাধ্যমে, এই অন্তরের মাধ্যমে হক বাতিল পার্থক্য করার জন্য, সত্য মিথ্যা যাচাই করার জন্য। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে ন্যায় অন্যায় বোঝার জন্য, হক বাতিল বোঝার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কান দিয়েছেন, এই কান দিয়ে সত্য শোনার জন্য, মিথ্যা থেকে সতর্ক হওয়ার জন্য, হক শোনার জন্য, বাতিল থেকে দূরে থাকার জন্য। কিন্তু যারা অন্তর থাকা সত্ত্বে হক বুঝে না, মানে না, চোখ থাকা সত্ত্বে সত্যের বাণী দেখে না, যাদের কান থাকা সত্ত্বে সত্যের বাণী শোনে না, আল্লাহ বলেন তারা পশুর মতো নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। পশুর মতো বললেও তো চলতো, কিন্তু আল্লাহ বলেন বালহুম আদল, তারা পশুর চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো উদাসীন। তারা কি? উদাসীন। তারা হক সত্য, তারা হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বুঝে না, বুঝে না। এজন্য আমি আল্লাহ বলছি, তুমি আকার আকৃতিতে মানুষ হলেও তুমি 4 পা বিশিষ্ট প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, এজন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন, এই আকল দিয়ে হক বুঝতে হবে, সত্য বুঝতে হবে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে হক বুঝতে হবে। আল্লাহ তাআলা কান দিয়েছেন, সত্য হক শুনতে হবে। এবং সর্ব অবস্থায় হকের সাথে, সত্যের সাথে, ন্যায়ের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলুন? অন্যায় করব না, অন্যায় কাউকে করতে দেব না, দেব না, দেব না। আমার পাশে শাইখুল হাদিস সাহেব বসা আছেন। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের মধ্যে প্রত্যেকটা জুমার দিন খুতবার মধ্যে সমস্ত খতিব বলে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। নবীজি হাদিসে বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, কোমল দিলওয়ালা, বিনয়ী সাহাবীর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর খুব নম্র, ভদ্র, সভ্য একজন সাহাবী ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ হয়তো আমাদের কারো মধ্যে থাকতে পারে, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম গরম মেজাজও থাকতে পারে। আছে না নাই? যাই হোক, মুমিনরা পরস্পর নরম হবে, কোমল হবে, একে অপরকে ভালোবাসবে, মহব্বত করবে। কিন্তু মুমিনরা বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে মুমিনদের অবস্থান হবে শক্ত এবং কঠোর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনে আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই শুনেছি যারা বলেছে আমি আল্লাহ ফকির এবং তারা নিজেরা ধনী। নাউজুবিল্লাহ। আল্লাহ কি ফকির না ধনী? আরে আল্লাহ তো ধনীদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? সমস্ত বাদশাদের বাদশা তিনি কে?
সমস্ত রাজাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। এই আয়াতের তর্জমাটা আপাতত রাখেন। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ না গরম দিলের মানুষ? বলেন সবাই, গরম দিলের না নরম দিলের? খুব নরম ছিলেন। আমরা একটু আগায় বসি, একটু আগায় বসি, একটু আগায় বসি। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা আবু বকর বাইতুল মিদরাস। খুব খেয়াল করে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো এই রাস্তার পাশে ইহুদিদের একটা গির্জা ছিল। ফাওয়াজাদা ফিহা উনাসান কাসীরান ইয়ানকালিবুনা ইলা রাজুলিন মিনহুম ইউকালু লাহু ফিনহাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই মুহূর্তে তাওরাতের তেলাওয়াত বেশি আসছে। কে যেন তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। আবু বকরের কানে ওই আওয়াজ বেশি আসার সঙ্গে সঙ্গে উনি ওই ঘরের মধ্যে ঢুকলেন। ফাওয়াজাদা ফিহা উনাসান কাসীরান قد ينقلبون إلى رجل منهم يقال له فنحاس। তারা সকলে একজন লোকের দিকে ফিরে কি যেন শুনছে। ইউকালু লাহু ফিনহাস, যেই লোকটার নাম ছিল ফিনহাস। বলেন লোকটার নাম কি ছিল? ফিনহাস। এগুলা কি কিসসা কাহিনী বলতেছি নাকি কোরআন হাদিস থেকে বলতেছি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে একটা কথাও হবে না। যদি ভুল হয় হুজুর ধরিয়ে দিবেন। ইউকালু লাহু ফিনহাস, ওই লোকটার নাম ছিল ফিনহাস। ওয়া কানা মিন উলামাইহিম ওয়া আহবারিহিম। ফিনহাস নামক লোকটা সে ইহুদিদের বড় আলেম ছিল, পণ্ডিত ছিল। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদের নবীজির নবুয়ত কালে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতো, উনি কি তখন নবী থাকতেন না উম্মত হয়ে যেতেন? বুঝেন নাই কথা? এখন যদি আমাদের নবীর আগমনের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতেন, উনি কি তখন নবী হিসাবে থাকতেন না উম্মত হিসাবে থাকতেন? সবাই বলেন উম্মত। তো আমাদের নবীর আগমনের পরে, আমাদের নবীজির নবুয়তের পরে কোন নবীর নবুয়ত চলে না, রিসালাত চলে না। যারা আমাদের নবীর পরে নিজেকে নবী দাবি করে তারা নবী হতে পারে না, তারা মিথ্যুক, দাজ্জাল, তারা কাফের কাফের কাফের। মুহতারাম হাজিরিন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইলাকা ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আমিন ইন্নাকুম তাজিদুনা ফি কিতাবিকুম আন্নাল্লাহা হুয়া রাব্বুল আলামিন ওয়া আন্নাহু তাআলা আনজালাল কিতাবা আলা আবদিহি। মধ্যবগলপুর সমাজের যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর নরম দিলের অধিকারী ছিলেন। আবু বকরের চাইতে নরম দিলের মানুষ কেউ ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বিনয়ী কেউ ছিল না, নম্র ভদ্র সভ্য কেউ ছিল না। সেই আল্লাহর নবীর নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ আবু বকরের কানের মধ্যে তাওরাতের তেলাওয়াত ভেসে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতেছেন কে যেন ছোট্ট একটা খড়কুটার তৈরি ঘরের মধ্যে তাওরাত নামক কিতাবের তালিম দিতেছে। আল্লাহর নবীর সাহাবী নরম দিলের অধিকারী আবু বকর ওই ঘরের মধ্যে গেল, গিয়ে দেখতেছে একজন লোক তাওরাত কিতাব খুলে তাওরাতের তালিম দিতেছেন। আর ওই লোকটার নাম ছিল ফিনহাস, ওয়া কানা মিন উলামাইহিম ওয়া আহবারিহিম। আর ফিনহাস নামক লোকটা ইহুদি জাতিদের আলেম ছিল, পণ্ডিত ছিল। ওয়া মাহু আতবাউহু, ফিনহাসের চতুর্পাশে শত শত ইহুদি ছিল। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা ছিল, সঙ্গে কেউ ছিল না। আল্লাহর নবীর সাহাবী নরম দিলওয়ালা আবু বকর বলতেছেন, ওয়াইলাকা ইয়া ফিনহাস, হে ফিনহাস, সর্বনাশ, তুমি তো দেখি অনেক বড় আলেম, তুমি ইহুদি সম্প্রদায়ের অনেক বড় আলেম, তোমার মতো ব্যক্তি, তোমার মতো বড় আলেম কেউ নাই। হে ফিনহাস, সত্য ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে তারপরেও কেন তুমি ইহুদি ধর্ম পালন করছো? ইহুদিদের পণ্ডিত ফিনহাস বলে, মা লানা ইলা রাব্বিকুম মিন হাজাতিন। ইহুদিদের পণ্ডিত ফিনহাস বলে, এরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমরা ইহুদি ধর্মের অনুসারী, আর আমরা ঈমান আনার কোনো প্রয়োজন নাই, কেননা তোমাদের রব নিজেই হলো ফকির। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ইহুদিদের পণ্ডিত ফিনহাস বলতেছেন, হে আবু বকর, আমাদের ঈমান আনার দরকার নাই, তোমাদের রব আল্লাহ হলো ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফিনহাস, তুমি কি বললা, তুমি কি বললা? ফিনহাস বলে, ইন্না রাব্বাকুম নাহানা আনির রিবা, তোমাদের আল্লাহ আমাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করেছে। ওয়াকাদ ইউতিনাহু, কিন্তু তিনি নিজেই তোমাদেরকে সুদ দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে উত্তম কর্জা দিবে, আল্লাহ তাকে দ্বিগুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন নাই? আল্লাহকে কর্জা দিবে মানে, একজন মানুষ বিপদে পড়ে আপনার কাছে হাওলাত চাইলো, কর্জা চাইলো, ওই বিপদগ্রস্ত অভাবগ্রস্ত মানুষটাকে যদি আপনি ঋণ দিয়ে থাকেন, কর্জা দিয়ে থাকেন, কেমন জানি আপনি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহকে কর্জা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ওই কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে যারা আমার বান্দাকে কর্জা দিবে, আমি তাকে বহুগুণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম কি? টাকার বিনিময়ে টাকা দিয়ে বেশি বিনিময়ে বেশি দেওয়াটাকে কি বলে? সুদ বলে। কিন্তু সেটা তো সুদ না, সেটা আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দিবেন সেটা বলতেছে। তো ওই ইহুদিরা বলতেছে যে না, আল্লাহও দেখা যায় তার বান্দাদেরকে সুদ দেয়, তো এরকম সুদখোর আল্লাহর ধর্ম আমরা গ্রহণ করব না। ভাই ভালোভাবে বুঝবেন, আল্লাহ কি বান্দাদের সাথে সুদি কারবারি করে? না। যারা অভাবগ্রস্ত বান্দাদেরকে, বিপদগ্রস্ত বান্দাদেরকে সহযোগিতা করবে, ঋণ দিবে, কেমন জানি তারা আল্লাহকে ঋণ দিল। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর খাজানার মধ্যে কি কমতি আছে?
আল্লাহ যদি সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিপূর্ণ করে দেন, তাহলে কি এটা আল্লাহ পারবেন না? তো আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ দিবেন যাকে খুশি তাকে দিবেন। ওই ইহুদিরা বলতেছে আল্লাহ নাকি বান্দাদের সাথে সুদি কারবার করে। সে বলতেছে, হে আবু বকর, আমরা তোমাদের আল্লাহর উপর ঈমান আনবো না। বলি নাউযুবিল্লাহ। তো বর্তমান জামানায় তৎকালীন যুগের ইহুদি ফিনহাসের কিছু অনুসারী আছে যারা কোরআন না বুঝে, হাদিস না বুঝে, সত্য কথা না বুঝে, সঠিকটা না বুঝে, তারা ফিনহাসের মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়। ঠিক কিনা বলো? তারা কোরআনের সঠিক বাণী তাদের সামনে উদ্ভাসিত হওয়া সত্ত্বেও তারা সেটাকে ফিনহাসের মতো বোঝার চেষ্টা করে। তাহলে আমরা বলতে পারি, যারা কোরআন হাদিস সঠিকভাবে উপস্থাপিত হওয়া সত্ত্বেও কোরআনকে সঠিকভাবে বুঝে না, মানে না, আমরা এই কথা বলতে বাধ্য যে তাদের রক্তের মধ্যে তৎকালীন যুগের ইহুদি ফিনহাসের রক্তের ভাইরাস রয়েছে। ঠিক না বলো? মুহতারাম হাজির, তৎকালীন যুগের ইহুদি আল্লাহর নবীর সাহাবী আবু বকরের বিরুদ্ধে বলতে চেয়েছিল। তারা কি সত্যের উপরে ছিল নাকি মিথ্যার উপরে ছিল? হকের উপরে ছিল নাকি বাতিলের উপরে ছিল? মুহতারাম হাজিরিন, প্রথমেই বলছিলাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, কোমল দিলওয়ালা, রহম দিলওয়ালা সাহাবীর নাম কি ভাই? সবাই বলি নাম কি? আবু বকর। তো এই কথা আবু বকর শুনতেছে, ফিনহাস বলতেছে আর আবু বকর শুনতেছে। আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন তো? তো নরম দিলওয়ালা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম দিলওয়ালা সাহাবী, রহম দিলওয়ালা সাহাবী, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাদরাবা ওয়াজহাহু দরবান শাদীদা হাত্তা ওয়াজা আলাল আরদি, কটূক্তি করেছে কোমল দিলওয়ালা সাহাবী, নরম দিলওয়ালা সাহাবী আবু বকর। আর কোমল থাকতে পারলেন না, নরম থাকতে পারলেন না, ওনার ঈমানি পাওয়ার বেড়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদিদের পণ্ডিত ফিনহাসকে এক থাপ্পড় দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। এজন্য হে মধ্য ভাগলপুরের যুব সমাজ, তোমাদেরকে অনুরোধ করব, যদি কোনো বাতিল, যদি কোনো নাহকপন্থী ইহুদি ফিনহাসের মতো মাথা দাঁড় করে দাঁড়াই, তোমরা আবু বকরের মতো ঈমানি পাওয়ার নিয়ে দাঁড়াবা। ঠিক না বলো? যদি তোমরা আবু বকরের মতো সাহস নিয়ে দাঁড়াতে পারো, তাহলে বাংলার জমিন থেকে বাতিলরা পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বসা আছেন, খুব জীর্ণ শীর্ণ শুকনো আকৃতির মানুষ ছিলেন, হালকা প্রকৃতির একজন মানুষ ছিলেন। খুব চিকন একজন মানুষ ছিলেন, খুব দুর্বল মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পণ্ডিত ফিনহাসকে থাপ্পড় মারার পরে ফিনহাস নবীজির দরবারে গিয়ে বিচার দিল। কে কার বিরুদ্ধে বিচার দিল? ইহুদিদের পণ্ডিত ফিনহাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করল। কি বলতেছে? যে হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মারছে, অন্যায় ভাবে মারছে, আমি কোনো অপরাধ করি নাই।
অন্যায়ভাবে মারছে নাকি ন্যায়সঙ্গতভাবে মারছে? কি উত্তর দেন না কেন? অন্যায়ভাবে মারছে না ন্যায়সঙ্গতভাবে মারছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা বৈশিষ্ট্য ছিল, রাসূলের একটা আদর্শ ছিল, এক পক্ষের কথা শুনে দ্বিতীয় পক্ষের কথা না শোনার আগ পর্যন্ত কোনো ফয়সালা দিতেন না। কিন্তু আমরা এক পক্ষের কথা শুনেই নাচতে নাচতে উঠান বাঁকা করে ফেলা। মুহতারাম হাজিরিন, এক পক্ষের কথা শুনে যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় পক্ষের কথা না শুনবেন এর আগ পর্যন্ত কোনো ফয়সালা দেওয়া যাবে না, যাবে না। কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বললেন, হে ফিনহাস, ইহুদিদের পণ্ডিত, কি বলো? আমার আবু বকর তো এরকম কাজ করতে পারে না, দেখো তুমি ভুল বলতেছো কিনা। হয়তো ওমর থাপ্পড় দিছে, কারণ ওমর তো খুব গরম মেজাজের মানুষ ছিল, ঠিক কিনা? ওমর তো মুসলমান হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি তরবারি হাতে নিয়ে বললেন যে, কে আছো নিজের সন্তানকে এতিম করতে চাও? কে আছো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো নিজের মা বাবাকে সন্তান হারা করতে চাও? আমার নবীর গায়ে একটা টাচ করে দেখো, তোমার কল্লা উড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন যে, হে ফিনহাস, দেখো এই কাজ আবু বকর করতে পারে না, কারণ আবু বকর যে নরম মানুষ, যে ভদ্র মানুষ, আবু বকরের দ্বারা এটা সম্ভব না। দেখো উমর করছে কিনা। ফিনহাস বলতেছে যে, না না, আবু বকরে আমাকে থাপ্পড় দিছে অন্যায় ভাবে, আমি কিচ্ছু করছি না। এরকম ওলি পীর আমাদের দেশে আছে না নাই? আকাম কুকাম সব করে, কিন্তু পীর সাহেব সাজে। আবার বর্তমান জমানায় ওই ইহুদিদের পণ্ডিত ফিনহাস, আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, আবু বকরের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। বর্তমান যুগে ফিনহাস নামক ইহুদিদের চেলাপেলা, ইহুদিদের সন্তান বর্তমান জমানায় রয়েছে, যারা নবীদের ওয়ারিস, সাহাবায়ে কেরামের আদর্শ গণা উলামায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ দেয়। বুঝতে হবে তাদের রক্তের মধ্যে ইহুদিদের রক্তের ভাইরাস রয়েছে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে তুমি সল্টু বল্টু মনে করবা না। সুম্মাল উলামা, কাল কিয়ামতের দিন এক পর্যায়ে আলেমরা পর্যন্ত সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস আমরা জানি, একজন কোরআনের হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। কেমন 10 জন? কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার, যেরকম 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম জাহান্নামী 10 জন মানুষকে কোরআনের হাফেজ সুপারিশ করে কই নেবে? জান্নাতে নেবে। কিন্তু একজন আলেম কি পরিমাণ নিবে এর কোনো হিসাব নাই, হিসাব নাই। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের ব্যাপারে কথা বলার ব্যাপারে সাবধানে কথা বলবেন, সাবধানে কথা বলবেন। আপনার এই কথার মাধ্যমে আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বলতেছে যে, হে আবু বকর, তুমি কি ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের বড় আলেম ফিনহাসকে মেরেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, হে ফিনহাস, তুমি কি ইহুদিদের এই পণ্ডিত, এই আলেমকে তুমি অন্যায়ভাবে মেরেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ইহুদিদের পণ্ডিত
ফিনহাসের শরীরের মধ্যে আঘাত করেছি, তবে এটা আমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য না, আমার ব্যক্তিগত কোনো কারণে না। সে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সে আমার আল্লাহর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছে, সে আমার আল্লাহকে বলেছে আল্লাহ নাকি সুদি কারবারের সাথে জড়িত। হে আল্লাহর হাবিব, ইহুদিদের পণ্ডিত ফিনহাস যখন আল্লাহর ইজ্জতের বিরুদ্ধে আঘাত করেছে, তখন আমি আবু বকর নরম দিলওয়ালা নিয়ে বসে থাকতে পারলাম না, বরং আমার ঈমান সঙ্গে সঙ্গে গরম হয়ে গিয়েছে, যার কারণে আমি তাকে থাপ্পড় দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, হকের ব্যাপারে কঠোর হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি, নবীর সাহাবী, নবীর অনুসারীরা পরস্পর কাফেরদের বিরুদ্ধে তাদের অবস্থান হবে কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পর নিজেদের মধ্যে নরম হবে, কোমল করবে, একে অপরকে স্যাক্রিফাইস করবে, প্রাধান্য দেবে। মুহতারাম হাজিরিন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে অনেক শিক্ষা আছে। আবু বকর একা ছিল, ইহুদিদের পণ্ডিত ফিনহাসের সাথে শত শত ইহুদি অনুসারী ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষপাতিত্ব করতে গিয়ে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে তিনি চিন্তা করে নাই যে আমার জানের কি হবে, আমার প্রাণের কি হবে, আমার অস্তিত্বের কি হবে, বরং একা আবু বকর শত শত ইহুদিদের সামনে তাদের পণ্ডিত ফিনহাসের গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। এজন্য হে মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যুব সমাজরা, যখন তোমরা জেগে যাবে, হকের ঝান্ডা নিয়ে যখন তোমরা চলবে, বাতিলের বিরুদ্ধে যখন তোমার অবস্থান শক্ত হবে, তখন বাতিলরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। এজন্য হে যুব সমাজ, হকের পক্ষে থাকতে হবে, মৃত্যু পর্যন্ত থাকবো তো। বাতিলের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমাদের জিহাদ সংগ্রাম চলবে, থাকবো তো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে গিয়ে বলে গিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় থাকে করে, তার যদি সাধ্য থাকে, তাহলে যেন সে হাত দিয়ে প্রতিবাদ করে। আর যদি হাত দিয়ে প্রতিবাদ করার মতো সাধ্য সামর্থ্য না থাকে, ফাবিলিসানিহি, তাহলে সে যেন সেটার প্রতিবাদ তার জবান দিয়ে করে। ফাইল্লাম ইস্তাতি, যদি জবান দিয়ে প্রতিবাদ করার মতো কোনো যোগ্যতা না থাকে, সাধ্য না থাকে, ক্ষমতা না থাকে, ফাবিকলবিহি, অন্তত মনে মনে, অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। আপনি যদি হাত দিয়ে বাধা না দিতে পারেন, আপনি যদি অন্যায়কে জবান দিয়ে বন্ধ না করতে পারেন, আপনি যদি অন্তর দিয়ে ঘৃণা না করতে পারেন, বুঝতে হবে আপনার ঈমান দুর্বল, ঈমান দুর্বল, ঈমান দুর্বল। নবীজি বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন দুর্বলতম স্তর। মুহতারাম হাজিরিন, এজন্যে শুরুতেই বলেছিলাম যে আমাদের নবীর নবুওয়াত চলাকালীন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতেন, মুসা নবী নবী থাকতেন না, থাকতেন তো থাকতেন, তিনি উম্মত হয়ে থাকতেন, ঠিক কিনা বলুন। এজন্য হে সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা বলছি, যারা এখনো পর্যন্ত আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে, রাসূলের খতমে নবুওয়াত নিয়ে, আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, যারা নিজেদেরকে নবী দাবি করে, কুখ্যাত কাফের কাদিয়ানী, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে।
নবীর পরে নবী নাই। সবাই বলুন সংসদে আইন চাই। বলুন নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা, কাফের কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। আবার যদি এক সাগর রক্তের বিনিময়ে আমার নবীর ইজ্জতকে রক্ষা করতে হয়, আমার নবীর ইজ্জতের চাদরকে যদি রক্ষা করতে হয়, যদি আমার আপনার কল্লা দিয়ে দিতে হয়, তারপরে কারা কারা রাজি, যতটা হাত তুলে দেখাও।